সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। প্রিয় দর্শক, এই গানটি অত্যাধিক জনপ্রিয় একটি গান। আজকে আমাকেও সেই সাদের লাউটাই বানাইছে আজ বৈরাগী। কৃষিবন্ধু এগ্রো সার্ভিসেসের পক্ষ থেকে আমি বাপ্পি আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা মাচার নিচে দাঁড়িয়ে আছি এবং আমার চারপাশে রয়েছে অসংখ্য পরিমাণের লাউ। আপনারা জানেন কৃষিবন্ধু এগ্রো সার্ভিস সর্বদাই আপনাদের কাছে নতুন কিছু নিয়ে হাজির হয়। ঠিক আজকেও আমি হাজির হয়েছি কৃষিবন্ধু এগ্রো সার্ভিসেসে চাষাবাদকৃত একটি লাউ নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এক একটি লাউয়ের সাইজ 1.5 হাতের মতন। এটা একটি নতুন ভ্যারাইটির লাউ। লাউ খেতে কে না ভালোবাসে, তাই আপনারাও চাইলে এই লাউটি চাষাবাদ করতে পারবেন। কেন চাষাবাদ করবেন এই লাউ, প্রশ্নটা অবশ্যই আপনাদের মাঝে। এই লাউয়ে আপনারা অধিক ফলন পাবেন। কে না চাই যে আমি ফসল চাষাবাদ করে অধিক ফলন পাই? সবারই কিন্তু কাম্য যে আমি যে ফসলটা চাষাবাদ করব সে ফসল থেকে যেন অধিক ফসল আমি পাবো এবং তা বিক্রি করে আমি কিছু অর্থ উপার্জন করব। জি দর্শক, আপনারা দেখলেন কি পরিমাণে লাউ ধরে আছে। আমরা জানি গ্রাম অঞ্চলে পরিবারের মহিলারা সর্বোত্তম চেষ্টা করে তার পরিবারের কিছু খাদ্য যোগান করতে। যেমন আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন বাড়ির পাশে যে পতিত জায়গাগুলো থাকে সেখানে ছোট্ট করে মহিলারা মাচা দিয়ে সেখানে চাষাবাদ করে বিভিন্ন সবজি জাতীয় ফসল লাগায়, বিভিন্ন ফলের গাছ। তারা যদি ইচ্ছা করে এই লাউয়ের জাতটা সংগ্রহ করে চাষাবাদ করলে বা একটি বা দুইটি বীজ নিয়ে যদি লাউয়ের গাছটা রোপণ করে থাকে, সেক্ষেত্রে তারা এইরকম অধিক ফলনের লাউ পাবে। মিটবে পরিবারের খাদ্যর সংকট, পাশাপাশি এই লাউ বিক্রি করে আসবে কিছু অর্থ। চাষাবাদ করতে গেলে কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়। নিয়মিত পরিচর্যা করা। প্রিয় দর্শক, আমরা জানি লাউ জাতীয় ফসল একটি কারণে সবথেকে বেশি ক্ষতি হয়ে যায়, সেইটি হচ্ছে ফল ছিদ্রকারী মাছি। একটি মাছি আছে যে এসে ফলের উপরে বসে সে ছিদ্র করে দিয়ে চলে যায়। পরবর্তীতে দেখা যায় সে ফল থেকে পানি নিঃসৃত হয় এবং পচন ধরে ফলটি আকৃতি নষ্ট হয়ে যায়। ফলে আমরা কি করতে পারি, এই ফলটা ফেলে দিতে হয়, বাজারে ভালো মূল্যে বিক্রি করতে আমরা পারি না। এইখানে আপনারা যে ফসলগুলো দেখতেছেন আমরা কিন্তু এখানে উৎপাদন করতেছি অর্গানিক পদ্ধতিতে। এইখানে আপনাদেরকে দেখাবো একটি হলুদ ফাঁদ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মাছি জমে আছে। এই মাছি কিন্তু ফল ছিদ্রকারী মাছি। লাউ জাতীয় ফসলে এইসব মাছি গিয়েই ফল ছিদ্র করে। আপনারা যদি এই হলুদ আটার ফাঁদটা ব্যবহার করতে পারেন চাষাবাদের সময়, তাহলে এই রকম অসংখ্য মাছি দেখবেন এইভাবে জমে থাকতে এবং আপনারা ফসল পাবেন খুব সুন্দর, যে ফসলে থাকবে না কোনো দাগ এবং নষ্ট হবে না আপনার কষ্টের তৈরি করা ফসলগুলা। প্রিয় দর্শক, আপনারা যদি এই ফসল চাষাবাদ করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। আমাদের ঠিকানা কৃষিবন্ধু এগ্রো সার্ভিসেস, মুরাদপুর, মোকামতলা, শিবগঞ্জ, বগুড়া। আমাদের শোরুম আছে কামারগাড়ি কলেজ গেট, বগুড়া সদর, বগুড়ায়। অথবা আপনারা চাইলে অনলাইন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করে নিতে পারেন এই জাতগুলা। আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। সামনে হাজির হব নতুন একটি ফসলের ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।